নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের এই সুন্দর মুহূর্তটি কোনো কঠিন তাত্ত্বিক আলোচনার জন্য নয়, বরং আমাদের জীবনের অতি পরিচিত কিছু যন্ত্রণার সহজ সমাধানের পথ খোঁজার জন্য। আমাদের প্রত্যেকের মনের কোণে কোনো না কোনো সংশয়, অহেতুক দুশ্চিন্তা কিংবা নিজের সাথেই নিজের এক নীরব যুদ্ধ চলতে থাকে। এই অস্থিরতা থেকে মুক্তির উপায় কি? আজ আমরা সেই ধ্রুব সত্য নিয়ে কথা বলবো, যা আমাদের ভেতরের অন্ধকার ঘুচিয়ে আলোর পথ দেখাবে। আজকের মূল ভাবনায় রয়েছে এক পরম সত্য: হরে কৃষ্ণ নাম জপ অবিরাম, ঘুচিবে মনেরও ভ্রান্তি। মনের অস্থিরতা ও ভ্রান্তির উৎস। আমাদের অশান্তির মূল কারণ হলো মনের নিয়ন্ত্রণহীনতা। আমাদের মন সারাক্ষণ বাইরের জগতের মোহে অন্ধ হয়ে ছুটে বেড়ায়। কে আমাদের সম্পর্কে কি বলল, ভবিষ্যতে কি হতে পারে, যা হারিয়েছি তা কেন হারালাম, এই সব অপ্রয়োজনীয় ভাবনাই মনের ভেতর কুয়াশা তৈরি করে। এই কুয়াশাই হলো ভ্রান্তি। যখন মন নিজের ভেতরের শান্তি হারিয়ে বাইরের বস্তুর ওপর নির্ভরশীল হয়ে পড়ে, তখনই অস্থিরতা শুরু হয়। ভ্রান্তি মানে কেবল ভুল চিন্তা নয়, বরং নিজের আসল স্বরূপ বা নিজের ভেতরের সেই পরম শান্তিকে ভুলে যাওয়াই হলো সবচেয়ে বড় বিভ্রান্তি। নামের শক্তিতে হৃদয়ের কেন্দ্রবিন্দুতে প্রত্যাবর্তন। অনেকেই মনে করেন নাম জপ করা হয়তো কেবল একটি ধর্মীয় আচার, কিন্তু আসলে এই পবিত্র নাম হলো মনের জন্য এক পরম ঔষধ। এটি কোনো কল্পনা বা সাময়িক আবেগ নয়। যখন কেউ একাগ্র মনে নাম জপ করেন, তখন তার বিক্ষিপ্ত মন ধীরে ধীরে বাইরের জগৎ থেকে ভেতরের দিকে ফিরতে শুরু করে। বাইরের চাকচিক্য আমাদের কেবল বিভ্রান্ত করে, কিন্তু নিজের অন্তরে তাকালে ধ্রুব সত্যের দেখা পাওয়া যায়। এই নাম জপ করার মাধ্যমেই আমরা আমাদের মনের হারিয়ে যাওয়া কেন্দ্রবিন্দুটি ফিরে পাই, যা আমাদের সমস্ত সংশয় দূর করে দেয়। অবিরাম জপ ও মনের স্বাভাবিক প্রবৃত্তি। অবিরাম শব্দটির অর্থ এই নয় যে আপনাকে সব কাজ ছেড়ে কেবল মালা হাতে বসে থাকতে হবে। অবিরাম জপ মানে হলো নিজের মনকে এমনভাবে তৈরি করা যাতে প্রতিটি নিঃশ্বাসের সাথে সেই নামের স্মরণ জাগরুক থাকে। আমরা যখন হাঁটি, কথা বলি বা কাজ করি, আমাদের অবচেতন মনে যেন সেই সুর ধ্বনিত হতে থাকে। যেমন আমাদের হৃৎপিণ্ড বা ফুসফুস আমাদের অজান্তেই কাজ করে চলে, নামকেও ঠিক তেমনই মনের স্বভাব বানিয়ে তুলতে হবে। তবেই জীবনের কঠিনতম সময়ও মন আর পথ হারাবে না। শান্তির আসল ঠিকানা ও সমস্যার ভার লাঘব। সবাই শান্তি খোঁজে, কিন্তু শান্তির সঠিক পথ খুব কম মানুষই চিনে নিতে পারে। নাম জপ করলেই যে পৃথিবীর সমস্ত সমস্যা জাদুর মতো রাতারাতি উধাও হয়ে যাবে, তা নয়। বরং নাম জপ করলে সমস্যার পাহাড়কে পাহাড় বলে মনে হয় না। মনের ভেতর এমন এক অদৃশ্য শক্তি ও আশ্রয় তৈরি হয়, যা আমাদের বাইরের ঘাত প্রতিঘাত সহ্য করার ক্ষমতা বাড়িয়ে দেয়। যখন আপনি নিজেকে একা মনে করেন না, যখন বিশ্বাস করেন যে সেই পরমেশ্বর আপনার সাথে আছেন, তখন জীবনের কোনো বোঝা আর ভারী মনে হয় না। অহংকারের বিনাশ ও হালকা মনের আনন্দ। আমাদের মনের ভ্রান্তির সবচেয়ে শক্তিশালী শিকড় হলো আমাদের অহংকার। আমরা প্রায়ই ভাবি, আমি সব সামলাতে পারি, সব দায়িত্ব আমার কাঁধেই রয়েছে। এই আমি বোধই আমাদের সবথেকে বেশি মানসিক যন্ত্রণা দেয়। নাম জপ আমাদের শেখায় যে আমরা কিছুই নই, সব কিছুই সেই পরমেশ্বরের ইচ্ছা। যখন আমরা আমাদের অহংকারকে বিসর্জন দিয়ে বিনম্র হতে শিখি, তখন মন পাখির পালকের মতো হালকা হয়ে যায়। অহংকার যখন ভেঙে যায়, তখন সত্যের আলোয় ভ্রান্তিও দূর হয়ে যায়। সংসারী জীবনে নামের অনস্বীকার্য প্রয়োজন। অনেকের একটি ভুল ধারণা আছে যে নাম জপ বা আধ্যাত্মিকতা মানে হয়তো সংসার ত্যাগ করে দূরে চলে যাওয়া। কিন্তু বাস্তবতা হলো, সংসার যারা করেন তাদেরই নামের সবচেয়ে বেশি প্রয়োজন। সংসারের নিত্যদিনের চাপ, সম্পর্কের টানাপোড়েন এবং দায়িত্বের বোঝা আমাদের মনকে সহজেই বিষণ্ণ করে তোলে। এই সব ঝামেলার মাঝেও মনকে শান্ত ও স্থির রাখার জন্য নামের চেয়ে বড় কোনো অবলম্বন নেই। নাম আমাদের সংসার ছাড়তে বলে না, বরং আমাদের শেখায় কিভাবে বিচলিত না হয়ে দক্ষতার সাথে সংসার সামলাতে হয়। কলিযুগের এই কঠিন সময়ে আমরা সবাই কোনো না কোনো মানসিক অস্থিরতা বা বিভ্রান্তির মধ্যে দিয়ে চলছি। আজ আমরা আলোচনা করব কিভাবে নিরন্তর নাম জপের মাধ্যমে আমরা মায়ার জাল ছিঁড়ে পরম সত্যের পথে এগিয়ে যেতে পারি। শ্রীমদ্ভগবদ্গীতার জ্ঞান এবং মহাপুরুষদের বাণী আমাদের এই অমরতার পথে যাত্রায় আলোকবর্তিকা হয়ে কাজ করবে। প্রতিদিন রাত সকাল 8টায় আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। আলোচনাটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হন। বেল আইকনটি প্রেস করে দিন যেন নতুন কোন ভিডিও মিস না হয়ে যায়। তাহলে আলোচনায় ফিরে আসি। কলিযুগের অন্ধকার ও নাম জপের আলোকবর্তিকা।
শাস্ত্রে বলা হয়েছে, কলিযুগ হলো দোষের সাগর। এখানে মানুষের মন স্বাভাবিকভাবেই বিভ্রান্ত থাকে। এই অন্ধকারে হরিনাম হলো সেই প্রদীপের মতো যা আমাদের সঠিক পথ দেখায়। যখন আমরা অবিরাম নাম জপ করি, তখন অন্তরের অন্ধকার দূর হতে শুরু করে। নাম ও নামই অভিন্নতা। শাস্ত্রের মূল কথা হল, পরমেশ্বরের নাম আর তিনি নিজে আলাদা নন। আপনি যখন কৃষ্ণ নাম মুখে নেন, তখন স্বয়ং ভগবান আপনার জিহ্বায় নৃত্য করেন। এই অনুভূতিই মনের সমস্ত ভ্রান্তি দূর করার প্রথম ধাপ। জাগতিক মায়া ও মনের বিভ্রান্তি। আমরা এই নশ্বর পৃথিবীকেই সত্য বলে মনে করি। শ্রীমদ্ভগবদ্গীতায় বলা হয়েছে, এই মায়া পার হওয়া খুব কঠিন। কিন্তু যারা ভগবানের নামের আশ্রয় নেয়, তারা খুব সহজেই এই মায়ার সমুদ্র পার হতে পারে। অনিত্য থেকে নিত্যের পথে যাত্রা। আমাদের মন যা কিছু পরিবর্তনশীল তার পেছনে ছোটে। নাম জপ আমাদের শেখায় কোনটি স্থায়ী আর কোনটি অস্থায়ী। অবিরাম জপ করলে আমাদের বুদ্ধি শুদ্ধ হয় এবং আমরা সত্যকে চিনতে পারি। জপের মাধ্যমে হৃদয় দর্পণ পরিষ্কার করা। চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, নাম জপ করলে হৃদয়ের দর্পণ বা আয়না পরিষ্কার হয়। দীর্ঘকাল ধরে জমে থাকা কাম, ক্রোধ আর লোভের ময়লা কেবল হরিনামের মাধ্যমেই ধুয়ে ফেলা সম্ভব। মনের অস্থিরতা দমনে নামের শক্তি। মন সবসময় চঞ্চল। অর্জুন শ্রীকৃষ্ণকে বলেছিলেন, মনকে নিয়ন্ত্রণ করা বাতাসের গতিরোধ করার মতোই কঠিন। কিন্তু ভগবান অভয় দিয়ে বলেছেন, অভ্যাসের দ্বারা অর্থাৎ নিরন্তর জপের দ্বারা এই মনকেও শান্ত করা যায়। বিভ্রান্তি বিনাশে দিব্য জ্ঞান। ভ্রান্তি আসে অজ্ঞানতা থেকে। যখন আমরা জপ করি, তখন আমাদের ভেতরে এক দিব্য জ্ঞানের উদয় হয়। এই জ্ঞান আমাদের শেখায় যে আমরা দেহ নই, আমরা আত্মা, আর পরমাত্মার সাথে আমাদের মিলনই জীবনের লক্ষ্য। নাম জপ ও কর্মফলের বিনাশ। মানুষের মনে বিভ্রান্তি তৈরি হয় তার পূর্বের কর্মফল থেকে। হরিনাম জপ করলে জমা হওয়া অশুভ কর্মফল ধীরে ধীরে ক্ষয় হতে থাকে, যার ফলে মনে স্বচ্ছতা ফিরে আসে। শরণাগতি ও পরম শান্তি। সমস্ত দুশ্চিন্তা ত্যাগ করে ভগবানের চরণে আত্মসমর্পণ করাই হল প্রকৃত শান্তি। অবিরাম জপ এই শরণাগতির ভাবটি আমাদের হৃদয়ে জাগিয়ে তোলে। তখন আর কোনো জাগতিক অভাব আমাদের বিচলিত করতে পারে না। ভক্তির উদয় ও অমরতার পথ। এই জীবন অস্থায়ী, কিন্তু আত্মা অমর। যক্ষ ও যুধিষ্ঠিরের আলোচনায় আমরা জীবনের এই গভীর সত্যের আভাস পাই। নাম জপ আমাদের সেই অমরতার পথে এগিয়ে নিয়ে যায়, যেখানে কোনো মৃত্যু বা পুনর্জন্মের ভয় নেই। কলিযুগের একমাত্র সহজ পথ। কঠিন যোগ বা যজ্ঞ করা এই যুগে সবার পক্ষে সম্ভব নয়। তাই শাস্ত্রে বলা হয়েছে, এই যুগে কেবল নাম সংকীর্তনই হল মুক্তির সহজতম উপায়। এটি সাধারণ মানুষের জন্য ভগবানের শ্রেষ্ঠ করুণা, শুদ্ধ চেতনার জাগরণ। আমরা যখন অবিরাম জপ করি, তখন আমাদের চেতনা পশুত্ব থেকে দেবত্বের দিকে ধাবিত হয়। আমাদের চিন্তা ও কাজ শুদ্ধ হতে থাকে, যা আমাদের ব্যক্তিত্বকে বদলে দেয়। অন্তরের শত্রুদের পরাজয়। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য, এই 6টি শত্রু আমাদের মনে ভ্রান্তি তৈরি করে। নাম জপের কম্পন এই শত্রুগুলোকে পরাজিত করে হৃদয় ভক্তির আসন প্রতিষ্ঠা করে। জীবনের পরম লক্ষ্য অর্জন। মানুষ জন্ম কেবল খাওয়ার বা ঘুমানোর জন্য নয়। ভগবানের প্রেম লাভ করাই হলো জীবনের চরম সার্থকতা। নাম জপের মাধ্যমেই সেই প্রেমের আস্বাদন পাওয়া সম্ভব। অবিরাম জপের অভ্যাস গঠন। শেষে এটাই বলতে হয়, জপ যেন কেবল শখের না হয়, একে জীবনের অঙ্গ করে নিতে হবে। প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি কাজে যদি নাম স্মরণ থাকে, তবেই পূর্ণ মুক্তি সম্ভব। ভবিষ্যতের ভয় ও বর্তমানের আশীর্বাদ। মানুষের জীবনে সবচেয়ে বড় ভ্রান্তি হল ভবিষ্যতের অনিশ্চয়তা নিয়ে ভয় পাওয়া। আমরা যা এখনো ঘটেনি তা নিয়ে দুশ্চিন্তা করে বর্তমানের সুখটুকুও নষ্ট করে ফেলি। নাম জপ আমাদের বর্তমান মুহূর্তে স্থির থাকতে শেখায়। যে ব্যক্তি নিয়মিত নাম আশ্রয় করে, সে ধীরে ধীরে বুঝতে পারে যে গতকাল যা ছিল তা অতীত, আর আগামীকাল যা আসবে তা অজানা। কেবল এই মুহূর্তটি সত্য এবং এই মুহূর্তেই পরম আশ্রয়ের ছায়া পাওয়া সম্ভব। এই বিশ্বাসী মানুষের মনের সব ভয় তাড়িয়ে দেয়। নাম ও কর্মের দিব্য মেলবন্ধন। আমাদের প্রতিদিনের কাজ বা কর্ম যদি কেবল ফল লাভের আশায় করা হয়, তবে তা বন্ধনের সৃষ্টি করে এবং ক্লান্তির জন্ম দেয়। কিন্তু যদি সেই কাজের সাথে নাম যুক্ত থাকে, তবে সেই কর্মই সেবায় রূপান্তরিত হয়। নাম ছাড়া কাজ মানুষকে অহংকারী করে তোলে, আর নামের সাথে করা কাজ মানুষের হৃদয়ে ভক্তির সঞ্চার করে। তখন কাজ আর বোঝা মনে হয় না, বরং তা হয়ে ওঠে নিজের দায়িত্ব পালনের এক আনন্দময় পথ।
কর্মের ক্লান্তি দূর করতে নামের শক্তি অপরিসীম। ধৈর্য ও নামের নিরাময় শক্তি। নাম জপ করার সাথে সাথেই যদি কেউ অলৌকিক কোনো ফলের আশা করে, তবে তার মনে হতাশা আসতে পারে। মনে রাখতে হবে, নাম জপ এক ধীর প্রক্রিয়ার মতো। যেমন আয়ুর্বেদ বা প্রাকৃতিক ঔষধ ধীরে ধীরে শরীরের রোগ সারিয়ে তোলে, নামও তেমনি আমাদের মনের গভীরে জমে থাকা বছরের পর বছরের কালিমা ধীরে ধীরে পরিষ্কার করে। এখানে তাড়াহুড়ো করার কিছু নেই, কেবল বিশ্বাসের সাথে লেগে থাকতে হবে। ধৈর্য ধরলে একসময় দেখা যায় আমাদের স্বভাব ও আচরণে এক আমূল পরিবর্তন এসেছে। জীবনের অন্তিম আশ্রয় ও ধ্রুব সত্যের পথ। জীবনের শেষ প্রান্তে এসে মানুষ তার অর্জিত সবকিছুই একে একে হারাতে থাকে, তার শারীরিক শক্তি, সামাজিক পরিচয়, এমনকি প্রিয়জনদের সঙ্গ। কিন্তু যিনি সারা জীবন সেই পবিত্র নামকে নিজের একমাত্র আশ্রয় হিসেবে গড়ে তুলেছেন, তিনি কিছুই হারান না। কারণ নামই তখন তার একমাত্র সঙ্গী এবং অন্ধকার পথের আলো হয়ে দাঁড়ায়। শরীর ত্যাগের সময়ও যার হৃদয়ে নামের সুর বাজতে থাকে, তার কোনো ভয় থাকে না। নামই তাকে পরম ধামের পথে চালিত করে। সংকল্প ও নতুন যাত্রার শুরু। আজই হয়তো আপনি সব ভ্রান্তি থেকে মুক্ত হতে পারবেন না, কিন্তু একটি ছোট্ট পদক্ষেপ তো নিতেই পারেন। আজকের এই শুভক্ষণে মনে মনে এইটুকু সংকল্প নিন যে আপনি প্রতিদিন কিছুটা সময় সেই নামের আশ্রয় কাটাবেন। ধীরে ধীরে, নিঃশব্দে আপনার জীবন বদলে যাবে। হরে কৃষ্ণ নাম জপ অবিরাম, দেখবেন একসময় ঘুচিবে মনেরও ভ্রান্তি। আপনার মনে যদি আজকের এই আলোচনা বিন্দুমাত্র প্রশান্তি এনে থাকে, তবে কমেন্টে অবশ্যই জানাবেন। আমাদের এই কৃষ্ণের পথে যাত্রায় সঙ্গী হতে ভিডিওটি লাইক করুন এবং কৃষ্ণ টক্স বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মনে রাখবেন, আমাদের এই আধ্যাত্মিক আলোচনার নিয়মিত আসর বসে প্রতিদিন রাত 8টায়। আপনাদের উপস্থিতিই আমাদের এই পথ চলাকে সার্থক করে। সবাই ভালো থাকুন, শান্ত থাকুন এবং সদা সর্বদা নামের আশ্রয় থাকুন। হরে কৃষ্ণ। নিবেদনে শ্রী মিলন দেবনাথ। নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের আলোচনার শিরোনাম, কে ছিলে আমার বলো না তুমি। আমরা প্রায়ই অনুভব করি, জীবনে জাগতিক প্রাচুর্য থাকা সত্ত্বেও হৃদয়ের এক নিভৃত কোণে এক গভীর শূন্যতা বিরাজ করে। চারপাশটা যেন এক মায়ার কুয়াশায় ঢাকা। হাজারো মানুষের ভিড়েও মনে হয় কেউ আমাদের প্রকৃত রূপ দেখছে না, কেউ আমাদের অন্তরের হাহাকারটুকু বুঝছে না। ঠিক তখনই হৃদয়ের গহীন থেকে বেরিয়ে আসে সেই চিরন্তন আরতি, কে ছিলে আমার বলো না তুমি। অচেনা পথের চেনা সারথি। জীবনের এই দীর্ঘ পথচলায় আমরা কত মানুষের সঙ্গ পাই। কেউ বন্ধু হয়ে আসে, কেউ আত্মীয় হয়ে। কিন্তু দিনশেষে যখন আমরা আয়নার সামনে দাঁড়াই, তখন এক অব্যক্ত একাকিত্ব আমাদের গ্রাস করে। এই একাকিত্ব আসলে আমাদের আত্মার সেই আদি বন্ধুর জন্য হাহাকার, যাকে আমরা ভুলে গিয়েছি। তিনি আমাদের অচেনা পথের সেই চেনা সারথি, যিনি অনাদিকাল ধরে আমাদের সাথে আছেন, কিন্তু আমরা তাকে চিনতে পারছি না। স্মৃতির দর্পণে হারানো সম্পর্ক। আমরা যখন বলি, কে ছিলে আমার, তখন আসলে আমরা আমাদের অবচেতন মনের সেই হারানো স্মৃতির দর্পণে তাকাতে চাই। আধ্যাত্মিক মতে, প্রতিটি আত্মা পরমাত্মার অংশ। সৃষ্টির শুরুতে আমরা তারই ছিলাম। সেই আদি বিচ্ছেদের বেদনা আমাদের প্রতিটি জন্মের অতৃপ্তির মূল কারণ। জগতের কোনো বস্তু বা ব্যক্তি সেই অভাব পূরণ করতে পারে না, যা কেবল তার সান্নিধ্যেই সম্ভব। মায়ার আবরণ ও সত্যের অন্বেষণ। মায়ার এই সংসার আমাদের চোখে এক রঙিন চশমা পরিয়ে রেখেছে। এই চশমা দিয়ে আমরা যা দেখি, তাকেই সত্য বলে ভ্রম করি। কিন্তু এই মায়ার আবরণ যখনই একটু আলগা হয়, তখনই আমাদের মনে বৈরাগ্যের উদয় হয়। আমরা প্রশ্ন করতে শুরু করি, আমি কে, আমার প্রকৃত আপনকে। এই অন্বেষণই হলো সত্যের পথে প্রথম পদক্ষেপ। অন্তরাত্মার মৌন সংলাপ। আমাদের অন্তরাত্মা প্রতিনিয়ত পরমাত্মার সাথে এক মৌন সংলাপে লিপ্ত থাকে। আমরা যখন প্রার্থনা করি, তখন আসলে আমরা সেই হারানো সংযোগটি পুনরুদ্ধার করার চেষ্টা করি। কে ছিলে আমার, এই আকুতি আসলে কোনো পার্থিব মানুষের প্রতি নয়, বরং সেই পরম সত্তার প্রতি এক করুণ নিবেদন, যিনি আমাদের অন্তরের প্রতিটি স্পন্দন অনুভব করেন। জাগতিক মোহের ঊর্ধ্বে শাশ্বত প্রেম। জগতের প্রেম নশ্বর এবং শর্তসাপেক্ষ, কিন্তু ভগবানের প্রেম অহৈতুকী এবং শাশ্বত। তিনি আমাদের দোষ ত্রুটি সব জেনেও আমাদের ভালোবাসেন। যখন আমরা জাগতিক মোহের চোরাবালিতে আটকে যাই, তখনই তার সেই নিঃস্বার্থ প্রেমের কথা মনে পড়ে। তিনি আমাদের কেবল ছিলেন না, তিনি আছেন এবং চিরকাল থাকিবেন।
দুঃখের আলোয় আত্মদর্শন। মানুষ সাধারণত সুখের সময় ভগবানকে ভুলে যায়, কিন্তু দুঃখ যখন আসে তখন জীবনের অন্তঃসার শূন্যতা প্রকট হয়ে ওঠে। এই দুঃখ আসলে আমাদের চোখের মনি পরিষ্কার করে দেয়, যাতে আমরা তাকে দেখতে পাই। দুঃখের সেই ঘন অন্ধকারে দাঁড়িয়ে যখন আমরা বলি, কে ছিলে আমার, তখনই হৃদয়ে এক অপার্থিব আলোর আভাস পাওয়া যায়। অতলান্ত বিরহের আধ্যাত্মিক দহন। আমাদের হৃদয়ে যে অকারণ হাহাকার জন্ম নেয়, তা আসলে আধ্যাত্মিক বিরহের বহিঃপ্রকাশ। এই বিরহ জাগতিক কোনো বিচ্ছেদ নয়, বরং পরমাত্মার থেকে জীবাত্মার বিচ্ছিন্ন হওয়ার বেদনা। যখন আমরা সেই প্রিয়তমকে খুঁজে পাই না, তখনই আমাদের আত্মা কেঁদে ওঠে। এই দহনই আমাদের হৃদয়ের ময়লা পুড়িয়ে পরিষ্কার করে দেয় এবং আমাদের ভগবানের নিকটবর্তী করে তোলে। চেনা পৃথিবীতে অচেনা আগন্তুক। মাঝে মাঝে আপনজনদের মাঝে বসেও নিজেকে বড্ড একা মনে হয়। মনে হয় এই পৃথিবী, এই ঘর বাড়ি আমার আসল ঠিকানা নয়। এই যে নিজেকে আগন্তুক মনে হওয়া, এটিই আধ্যাত্মিক চেতনার উন্মেষ। আমরা এই মায়ার জগতে কেবল কিছুদিনের জন্য এসেছি, আমাদের প্রকৃত ধাম হলো তার চরণে। তাই এই একাকিত্ব আসলে আমাদের ঘরমুখ হওয়ার সংকেত। প্রকৃতির প্রতিটি স্পন্দনে তার উত্তর। যখন আমরা প্রশ্ন করি, কে ছিলে আমার, তখন প্রকৃতিও যেন তার পাতায় পাতায়, বাতাসের হিল্লোলে সেই উত্তর দিয়ে যায়। ভোরের সূর্যোদয় থেকে শুরু করে রাতের তারা, সবই তার অস্তিত্বের জানান দেয়। আমরা মায়ার ঘোরে অন্ধ বলে তার হাতের ছোঁয়া অনুভব করতে পারি না, অথচ তিনি প্রকৃতির প্রতিটি ধূলিকণায় আমাদের জন্য তার প্রেমের স্বাক্ষর রেখে গিয়েছেন। অতীত জন্মের বিস্মৃত সখ্যতা। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, আমাদের অনেক জন্ম অতিবাহিত হয়েছে। সেই অসংখ্য জন্মের কোনো এক পর্যায়ে আমরা হয়তো তার পরম ভক্ত বা সখা ছিলাম। মায়ার প্রভাবে সেই স্মৃতি আমরা হারিয়ে ফেলেছি, কিন্তু আত্মার গভীরে সেই সখ্যতার রেশটুকু আজও রয়ে গিয়েছে। তাই কোনো কারণ ছাড়াই যখন তার জন্য মন কাঁদে, বুঝতে হবে তা সেই প্রাচীন স্মৃতিরই এক আকুল ডাক। জাগতিক ছলনা ও ধ্রুব সত্য। জগৎ আমাদের বারবার মিথ্যা প্রতিশ্রুতি দেয়। সম্পদ, পদমর্যাদা বা পার্থিব ভালোবাসা, সবই এক সময় আমাদের ছেড়ে চলে যায়। এই ছলনা যখন আমাদের হৃদয় ভেঙে দেয়, তখনই আমরা সত্যের সন্ধান করি। সেই ভগ্ন হৃদয়েই শ্রীকৃষ্ণ তার আসন পাতেন। তিনি আমাদের বুঝিয়ে দেন যে, জগতের সব না পাওয়া আসলে তাকে পাওয়ার এক অনন্য সুযোগ। শান্ত সমাহিত চিত্তের অন্তিম জিজ্ঞাসা। যখন মানুষের জীবনের সন্ধ্যা ঘনিয়ে আসে, তখন সব কোলাহল শান্ত হয়ে যায়। সেই শান্ত মুহূর্তে মন কেবল একটাই উত্তর খোঁজে, এই দীর্ঘ যাত্রায় আমার সাথে শেষ পর্যন্ত কে আছে? উত্তর আসে, আমি ছিলাম, আমি আছি এবং আমিই থাকব। এই উপলব্ধি মানুষকে মৃত্যুর ভয় থেকে মুক্তি দিয়ে অমরত্বের স্বাদ এনে দেয়। সংসার সমুদ্রের ধ্রুবতারা। সংসার এক উত্তাল সমুদ্র, যেখানে আমরা পথ হারিয়ে ফেলি। কাম, ক্রোধ আর লোভের ঢেউ আমাদের দিশেহারা করে দেয়। সেই অন্ধকারে, কে ছিলে আমার, এই আরতিটি ধ্রুবতারা হয়ে আমাদের পথ দেখায়। আমরা বুঝতে পারি, এই ঝড়ের মাঝেও কেউ একজন আমাদের নৌকার হাল ধরে আছেন, যিনি আমাদের কোনোদিন ডুবতে দেবেন না। মৌন ভক্তির অলৌকিক টান। সব সময় উচ্চস্বরে নাম সংকীর্তন বা পূজা করলেই তাকে পাওয়া যায় না। কখনো কখনো গভীর নীরবতায়, হৃদয়ের কোণে যখন কোনো শব্দ থাকে না, তখন তার টান অনুভব করা যায়। এই মৌন ভক্তিই হলো সবচেয়ে শক্তিশালী। যখন ভাষা শেষ হয়ে যায়, তখন থেকেই তার সাথে আমাদের প্রকৃত কথোপকথন শুরু হয়। ভ্রান্তি বিনাশে জ্ঞানের আলোকপাত। মায়া আমাদের এমনভাবে ঘিরে রাখে যে আমরা দেহকেই আত্মা বলে মনে করি। শ্রীকৃষ্ণ তার দিব্য জ্ঞানের মাধ্যমে আমাদের এই ভ্রান্তি দূর করেন। তিনি দেখান যে শরীর নশ্বর, কিন্তু আমাদের সাথে তার যে সম্পর্ক, তা অবিনশ্বর। এই জ্ঞান যখন হৃদয়ে উদিত হয়, তখন কে ছিলে আমার প্রশ্নের উত্তরটি মধুর অনুভবে পরিণত হয়। চিরন্তন আশ্রয়ের পরম আশ্বাস। সবশেষে আমাদের এই ব্যাকুলতার অবসান ঘটে তার চরণে আশ্রয় লাভের মাধ্যমে। তিনি গীতায় আশ্বাস দিয়েছেন, মা শুচ, অর্থাৎ শোক করো না। তিনি আমাদের চিরন্তন পিতা, মাতা, সুহৃদ এবং গতি। এই আশ্বাস যখন আমরা হৃদয়ে ধারণ করি, তখন আর কোনো শূন্যতা থাকে না। আমরা পূর্ণতা পাই তার অনন্ত প্রেমে। কর্মফল ও সম্পর্কের বিবর্তন। আমাদের এই জীবনের প্রতিটি সম্পর্ক কর্মফলের সূত্রে বাঁধা। কেউ আমাদের ঋণ শোধ করতে আসে, কেউ ঋণ নিতে। কিন্তু কৃষ্ণ হলেন এমন এক পরমাত্মা, যার সাথে আমাদের কোনো দেনা পাওনা নেই, আছে কেবল ভালোবাসার সম্বন্ধ।
তাই জগতের সম্পর্কের বিবর্তনের মাঝেও তার সাথে আমাদের সম্বন্ধটি স্থির ও অবিচল। নিভৃত হৃদয় কৃষ্ণের বাসী। সংসারের কোলাহলে আমরা হৃদয়ের সেই সূক্ষ্ম ধ্বনি শুনতে পাই না, কিন্তু যখন মন শান্ত হয় তখন নিভৃত হৃদয় সেই অলৌকিক বাঁশির সুর বেজে ওঠে। সেই সুর আমাদের মনে করিয়ে দেয় যে আমরা এই মর জগতের নই, আমরা সেই গোলকধাম বা নিত্যধামের যাত্রী। সেই সুরের টানেই আমাদের প্রাণ কেঁদে ওঠে, কে ছিলে আমার বলো না তুমি। অমরত্বের সন্ধানে ব্যাকুল আত্মা। মানুষ মরণশীল, কিন্তু তার তৃষ্ণা অমরত্বের জন্য। এই অমরত্বের তৃষ্ণাই প্রমাণ করে যে আমরা অমৃতের সন্তান। এই নশ্বর পৃথিবীতে আমরা অবিনশ্বর কাউকে খুঁজি। সেই অবিনশ্বর সত্তাই হলেন শ্রীকৃষ্ণ। তার চরণে আশ্রয় পাওয়াই হলো আমাদের এই ব্যাকুলতার শেষ গন্তব্য, সমর্পণের শান্তিতে পরম প্রাপ্তি। সবশেষে যখন আমরা আমাদের সমস্ত অহংকার এবং জিজ্ঞাসাকে তার চরণে সমর্পণ করি, তখন আর কোনো প্রশ্ন অবশিষ্ট থাকে না। তখন কে ছিলে আমার, এই প্রশ্নটি প্রেমাশ্রু হয়ে ঝরে পড়ে। আমরা বুঝতে পারি তিনি কেবল আমাদের অতীতেই ছিলেন না, তিনিই আমাদের একমাত্র বর্তমান এবং তিনিই আমাদের অনন্ত ভবিষ্যৎ। মায়ার পর্দা সরিয়ে অমরত্বের এই পথে আমাদের যাত্রা হোক আনন্দময়। আজকের এই ভাবনা যেন আপনার জীবনের অন্ধকার মুহূর্তে ধ্রুবতারা হয়ে পথ দেখায়। আমাদের চ্যানেলের এই আধ্যাত্মিক আলোচনাগুলো যদি আপনার ভালো লাগে, তবে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আগামী দিনে এমন আরও আধ্যাত্মিক আলোচনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মনে রাখবেন, প্রতিদিন রাত 8টায় এই চ্যানেলে বিভিন্ন ধর্মীয় ও আধ্যাত্মিক বিষয়ে ভিডিও আপলোড করা হয়। আশা করি প্রতিদিন রাত 8টার আলোচনা শুনতে আপনারা একদমই ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ। শ্রী মিলন দেবনাথ। এমন এক মধুর নামের কথা কি আমরা জানি, যা শুনলে কেবল মানুষ নয়, বনের পশু পাখিও প্রেমে মাতোয়ারা হয়ে ওঠে? যে নাম জপ করলে জীবনের সব কঠিন শোক আর দুঃখ মুহূর্তেই বিলীন হয়ে যায়। আজ আমরা সেই নামের সাগরেই ডুব দেব। নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভাবনা, গৌর হে গৌর আনলো মধুর নাম, নামেতে মত্ত হয়ে পাগল ধরাধাম। উৎসের তথ্য ও লেখকের সম্মান। বন্ধুরা, আজকের এই যে পংক্তিটি আমরা আলোচনার জন্য গ্রহণ করেছি, এটি গৌড়ীয় বৈষ্ণব সাহিত্যের এক অমূল্য রত্ন। বৈষ্ণব পদকর্তাগণ, বিশেষ করে শ্রীমান মহাপ্রভুর অন্তরঙ্গ পার্ষদগণ, যারা তার এই হরিনাম সংকীর্তনের জোয়ার নিজের চোখে দেখেছিলেন, তাদের সেই দিব্য অনুভূতির বহিঃপ্রকাশ হল এই পদটি। মহাপ্রভুর এই গৌর লীলা এবং তার আনিত মধুর নাম এর মহিমা প্রচার করার ক্ষেত্রে শ্রীল নরোত্তম দাস ঠাকুর বা বাসুদেব ঘোষের মতো মহাজনদের অবদান অনস্বীকার্য। তারা আমাদের শিখিয়েছেন যে এই নাম কেবল বর্ণমালা নয়, এটি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের এক করুণাময় অবতার। সেই মহাজনদের চরণে প্রণাম জানিয়েই আজকের এই গভীর আলোচনা আমরা শুরু করছি। পরম দয়ালু শ্রীচৈতন্য মহাপ্রভু। শ্রীমদ্ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ আমাদের ধর্মের পথে আসার জন্য অনেক জ্ঞান দিয়েছেন, কিন্তু সেই জ্ঞান অর্জনের জন্য অনেক পরিশ্রম আর সাধনার প্রয়োজন ছিল। অথচ কলিযুগের মানুষের জন্য ভগবান যখন শ্রীচৈতন্য মহাপ্রভু রূপে এলেন, তিনি কোনো শর্ত রাখলেন না। তিনি হলেন দাতার শিরোমণি। যেমন একজন করুণাময় ব্যক্তি পরম তৃষ্ণার্ত কাউকে জলের উৎস দেখিয়ে দেন, তেমনি মহাপ্রভু আমাদের দেখালেন হরিনামের সেই অমৃত সাগর। তিনি নিজের কোনো স্বার্থ ছাড়াই জগৎকে বিলিয়ে দিলেন এমন এক সম্পদ, যা লাভ করতে কোনো কঠিন তপশ্চর্যার প্রয়োজন হয় না। মধুর নামের অলৌকিক মিষ্টতা। জাগতিক বিষয় আশয় বা খাবারের স্বাদে আমাদের একসময় অরুচি আসে। আপনি পৃথিবীর সবথেকে দামি খাবারটি খেলেও একসময় আপনার পেট ভরে যাবে, আর ইচ্ছে করবে না। কিন্তু হরিনামের স্বাদ কেন আলাদা? শাস্ত্র একে বলেছে মধুরম মধুরম। এই নামের মাধুর্য হলো এক অক্ষয় অমৃত। যতবার আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করবেন, ততবারই এটি নতুন এক অনুভূতির সৃষ্টি করবে। যেমন অন্ধকার ঘরে একটি ছোট্ট প্রদীপ জ্বালালে পুরো ঘরটি নতুন রূপে ধরা দেয়, হরিনামও তেমনি আমাদের অন্তরে প্রবেশ করে আমাদের পুরো জীবনকে মধুর করে তোলে। নামের নেশায় দিব্য উন্মাদনা। এই পৃথিবীতে মানুষ কত কিছুর নেশায় পাগল হয়ে আছে, কেউ ধনের নেশায়, কেউ পদের নেশায়। কিন্তু এই সব নেশাই আমাদের পতন ঘটায়। অথচ মহাপ্রভু আমাদের শেখালেন নামের নেশা। এটি এমন এক দিব্য উন্মাদনা যা মানুষকে পশু থেকে মানুষ, আর মানুষ থেকে দেবতায় রূপান্তরিত করে।
এই পাগল হওয়া মানে বিচার বুদ্ধি হারিয়ে ফেলা নয়, বরং নিজের ক্ষুদ্র অহংকার আর তুচ্ছ জাগতিক স্বার্থকে ভুলে গিয়ে ভগবানের প্রেমে আত্মহারা হওয়া। একজন প্রেমিক যেমন তার প্রিয়জনের স্মরণে অন্য সবকিছু ভুলে যায়, ভক্ত তেমনি হরিনামের নেশায় মত্ত হয়ে নিজের অস্তিত্ব কৃষ্ণের চরণে উৎসর্গ করেন। নবদ্বীপ থেকে ধরাধাম, এক প্রেমের বিপ্লব। মহাপ্রভুর এই নামের ধারা কেবল নবদ্বীপের গঙ্গার তীরে সীমাবদ্ধ থাকেনি। তিনি যখন উচ্চৈশ্বরে সংকীর্তন শুরু করলেন, তখন সেই সুরের লহরী পুরো ধরাধামে অর্থাৎ এই পৃথিবীতে ছড়িয়ে পড়ল। এটি ছিল এক আধ্যাত্মিক বিপ্লব। জাতপাত, ধনী দরিদ্রের ভেদাভেদ ভুলে মানুষ একে অপরের হাত ধরে নেচে উঠেছিল। যেমন শরতের মেঘ থেকে ঝরে পড়া বৃষ্টি ধুলোমাখা ধরণীকে ধুয়ে পরিষ্কার করে দেয়, মহাপ্রভুর আনা এই মধুর নামও তেমনি কলিযুগের পাপ তাপে দগ্ধ এই ধরাধামকে শান্তির প্রলেপে শান্ত করেছিল। বাঘ ও হরিণের মিলন, ঝাড়খণ্ডের অলৌকিক কাহিনী। আমরা মনে করি কৃষ্ণনাম করার অধিকার কেবল মানুষের আছে, কিন্তু মহাপ্রভু প্রমাণ করেছেন আত্মার কোনো জাত নেই, কোনো প্রজাতি নেই। তিনি যখন ঝাড়খণ্ডের গভীর অরণ্য দিয়ে যাচ্ছিলেন, তখন তার মুখের সুমধুর হরিনাম শুনে বাঘ আর হরিণ, যারা চিরশত্রু, তারাও একে অপরের গায়ে গা মিলিয়ে হরিনামের নৃত্য শুরু করেছিল। এই ঘটনাটি আমাদের শিক্ষা দেয় যে পরমেশ্বরের নাম কেবল কানে শুনলেই হৃদয়ের সব হিংসা বিদ্বেষ মুছে যায়। বনের পশুরা যদি এই নামের রসে মাতোয়ারা হতে পারে, তবে সৃষ্টির সেরা জীব হয়ে আমরা কেন এই অমূল্য নাম থেকে বঞ্চিত থাকব? নাম সংকীর্তনের নৃত্যের আধ্যাত্মিক রহস্য। মহাপ্রভুর ভক্তরা কেন হরিনামে বাহু তুলে নৃত্য করতেন? এটি কেবল আনন্দ প্রকাশ নয়, এটি একটি আত্মসমর্পণ। যখন মানুষ দুই হাত উপরে তুলে হরিধ্বনি দেয়, তখন সে জগৎকে জানায় যে, হে নাথ, আমি নিঃস্ব, আমি তোমার চরণে ধরা দিলাম। যেমন বাতাস লাগলে গাছের প্রতিটি পাতা থরথর করে কাঁপে, ভক্তির হাওয়া যখন হৃদয় লাগে, তখন ভক্তের দেহ স্থির থাকতে পারে না। এই পবিত্র নৃত্য দেহের প্রতিটি কোষকে ভগবানের স্মরণে পবিত্র করে তোলে। অদ্বৈত আচার্যের হৃদয়ভেদী আহ্বান। এই মধুর নাম ধরাধামে আসার পেছনে ছিল অদ্বৈত আচার্যের গভীর ব্যাকুলতা। জগৎ যখন অধর্মের অন্ধকারে ডুবে যাচ্ছিল, তখন তিনি গঙ্গার তীরে তুলসী আর গঙ্গাজল দিয়ে ভগবানকে ডুকরে ডেকেছিলেন। ভক্তের সেই চোখের জলই ভগবানকে বাধ্য করেছিল গৌররূপে নেমে আসতে। যেমন তৃষ্ণার্ত চাতক পাখি মেঘের এক ফোঁটা জলের জন্য আকাশের দিকে তাকিয়ে থাকে, অদ্বৈত আচার্যের সেই তৃষ্ণাই আমাদের জন্য হরিনামের বৃষ্টি বয়ে এনেছিল। নামের মাধ্যমে রিপু বিজয়। আমাদের ভেতরে কাম, ক্রোধ আর লোভের মতো যে রিপুগুলো আছে, সেগুলো আমাদের অশান্ত করে রাখে। শাস্ত্রে বলা হয়েছে, হরিনাম হলো সেই মহৌষধ যা এই রিপুগুলোকে শান্ত করতে পারে। যেমন লোহা আগুনে পুড়লে তার কলঙ্ক দূর হয়ে যায় এবং সে নমনীয় হয়, তেমনি নামের আগুনে মনের সব নোংরামি পুড়ে ছাই হয়ে যায়। নাম আমাদের শেখায় কিভাবে প্রতিকূল পরিস্থিতিতেও শান্ত থাকতে হয় এবং সবার মাঝে কৃষ্ণকে দর্শন করতে হয়। ভাগবতের প্রমাণ, চণ্ডালও হয় শ্রেষ্ঠ। শ্রীমদ্ভাগবতে বলা হয়েছে, যার জিহ্বায় হরিনাম নর্তন করে, সে যদি চণ্ডালকুলে অর্থাৎ অতি সাধারণ পরিবারেও জন্ম নেয়, তবুও সে সবথেকে বেশি সম্মানীয়। কেন? কারণ নাম জপকারী ব্যক্তি সরাসরি পরমাত্মার সংস্পর্শে থাকে। যেমন একটি ময়লা কয়লা যদি আগুনের সংস্পর্শে আসে তবে সে আগুনের মতোই উজ্জ্বল হয়ে ওঠে, ঠিক তেমনি হরিনাম গ্রহণকারী ব্যক্তি তার বংশ আর কুলকে ছাপিয়ে দিব্য জ্যোতির অধিকারী হন। জীবের প্রতি দয়া এবং নাম প্রচার। মহাপ্রভুর দর্শনের মূল ভিত্তি ছিল নামে রুচি ও জীবে দয়া। তিনি আমাদের শিখিয়েছেন শুধু নিজে নাম করলে হবে না, অন্যকেও এই আনন্দের অংশীদার করতে হবে। যেমন একজন কৃপণ লোক তার ধন লুকিয়ে রাখে, কিন্তু একজন দাতা তার সম্পদ সবার মাঝে বিলিয়ে দেয়। ভক্তের কর্তব্য হলো এই পরম ধনকে প্রতিটি মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়া। কারণ এই নামই পারে সমাজের সব হানাহানি আর হিংসা দূর করতে। নামের মাঝে পঞ্চতত্ত্বের শক্তি। আমরা যখন গৌর হে গৌর বলে ডাকি, তখন সেখানে পঞ্চতত্ত্ব, শ্রীচৈতন্য, নিত্যানন্দ, অদ্বৈত, গদাধর এবং শ্রীবাস উপস্থিত থাকেন। এই পাঁচজন মিলে প্রেমের যে বন্যা বইয়ে দিয়েছিলেন, তাতে বড় বড় পণ্ডিতদের অহংকারও ধুয়ে গিয়েছিল। যেমন সাগরের ঢেউ পাড়ের সব আবর্জনা পরিষ্কার করে দেয়, পঞ্চতত্ত্বের এই করুণার ঢেউ আমাদের হৃদয়ের সব সংশয় আর অবিশ্বাসকে ভাসিয়ে নিয়ে যায়। নাম অপরাধী থেকে মুক্তি পাওয়ার উপায়। আমরা অনেকেই নাম করি, কিন্তু ফল পাই না। তার কারণ হলো আমাদের অপরাধ। কিন্তু মহাপ্রভু বলেছেন, যদি কেউ নিরপরাধে নাম নিতে নাও পারে,
তবুও সে যদি বারবার নাম নেয় তবে সেই নামই তাকে অপরাধমুক্ত করবে। যেমন জল দিয়ে যেমন কাদা ধোয়া যায়, তেমনি নামের অভ্যাস দিয়েই নামের প্রতি রুচি তৈরি হয়। এটি এমন এক সাধনা যা কখনো বিফলে যায় না, শান্তি ও পরম মুক্তির সোপান। আজকের মানুষ মানসিক শান্তির জন্য কত জায়গায় ছোটে, কত থেরাপি নেয়, কিন্তু আত্মার আসল শান্তি হলো তার উৎসের সাথে যুক্ত হওয়া। সেই সংযোগের সেতু হলো হরিনাম। যেমন একটি শিশু তার মায়ের কোল পেলে সব কান্না ভুলে যায়, এই অশান্ত জগতের মানুষও যখন হরিনামকে আপন করে নেয় তখন সে পরম নিরাপত্তার আশ্রয় খুঁজে পায়। এটি কেবল একটি মন্ত্র নয়, এটি আত্মার পরম বিশ্রাম। মায়ার প্রভাব বনাম নামের জ্যোতি। মায়া আমাদের সারাক্ষণ ভুল পথে চালিত করে, কিন্তু যেখানে সূর্যের আলো থাকে সেখানে অন্ধকার টিকতে পারে না। কৃষ্ণনাম হলো সেই কোটি সূর্যের প্রকাশ। আপনি যখন আন্তরিকভাবে নাম জপ করেন, মায়া তখন আপনার থেকে দূরে সরে যায়। যেমন প্রদীপের আলো থাকলে চোর ঘরে ঢুকতে ভয় পায়, হরিনাম থাকলে মায়া আমাদের হৃদয় প্রবেশ করতে পারে না। নামেই পূর্ণতা। পরিশেষে বলা যায়, আমাদের এই ক্ষণস্থায়ী জীবনে আমরা অনেক কিছু সঞ্চয় করি, কিন্তু মৃত্যুর সময় কোনো কিছুই সাথে যাবে না। সাথে যাবে শুধু আমাদের করা হরিনাম। মহাপ্রভু যে অমৃতের সন্ধান আমাদের দিয়ে গেছেন, তা যদি আমরা অবহেলা করি তবে আমাদের এই মানব জনম বৃথা যাবে। আসুন আজ থেকে অন্তত একবার হলেও ভক্তিভরে সেই মধুর নাম উচ্চারণ করি, তবেই আমাদের এই আলোচনা সার্থক হবে। এই রকম আরও গভীর এবং জীবনমুখী আধ্যাত্মিক আলোচনা শুনতে প্রতিদিন রাত ৮টায় কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস যদি আপনার জীবনে সামান্যতম আলোর দিশা দেখাতে পারে, তবে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। আপনাদের মূল্যবান মন্তব্য আমাদের আগামী দিনের প্রেরণা। আধ্যাত্মিক এই যাত্রায় আমাদের সঙ্গী হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। একটি ছোট্ট কমেন্ট করে জানান, হরে কৃষ্ণ বা রাধে রাধে। আপনার এই একটি শব্দ আমাদের নতুন ভিডিও তৈরির পথে শক্তি যোগাবে। ভক্ত যেমন ভগবানের চরণে সর্বস্ব অর্পণ করে শান্তি পায়, আমরাও তেমনি প্রতিদিন আপনার হৃদয়ের দ্বারে আধ্যাত্মিক প্রসাদ নিয়ে হাজির হই। এছাড়া দিনের বিভিন্ন সময়ে আমরা ছোট ও বড় নানা ধরনের ভিডিওর মাধ্যমে আপনাদের পাশেই থাকার চেষ্টা করি। কৃষ্ণা টক্স বাংলার আধ্যাত্মিক কার্য পৌঁছে দিলেন শ্রী মিলন দেবনাথ। যা কিছু পরম সত্য তা সবই কৃষ্ণের দান, যা কিছু ভুল তা একান্তই আমার ক্ষুদ্র বুদ্ধির সীমাবদ্ধতা। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সর্বদা কৃষ্ণ ভাবনায় থাকুন। হরে কৃষ্ণ।